বৃহস্পতিবার মধ্যরাতে কুখ্যাত এক গাঁজা মজুদদেরকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়। ঘটনা যাত্রাপুর থানা এলাকার উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের অন্তর্গত রাঙ্গামুড়া এলাকায়। আরক্ষা প্রশাসনের সক্রিয়তায় ফের আটক এক নেশা কারবারি। জানা যায় ধৃত ব্যক্তির নাম মফিজুল ইসলাম, বয়স 32, পিতা আব্দুল রহমান, বাড়ি রাঙ্গামুড়া। বৃহস্পতিবার রাত 9:30 থেকে 12টা অবধি 40 কেজি প্লাস্টিকের বস্তাবন্দি শুকনো গাঁজা সহ ধৃতকে আটক করে নিয়ে আসা হয়। শুক্রবার যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত দেবনাথ সংবাদকর্মীকে ডেকে নিয়ে ঘটনার বিবরণ জানাতে গিয়ে বলেন, রাতে তাদের কাছে গোপন খবর আসে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ অফিসারের নেতৃত্বে সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত, সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, টিএসআর জোয়ান সহ অন্যান্য পুলিশ স্টাফকে সঙ্গে নিয়ে তার বাড়ির চতুর্দিকে ঘেরাও করে তল্লাশি চালানো হয়। ধৃত মফিজুল ইসলাম পুলিশের আঁচ পেয়ে পালিয়ে যেতে উদ্যত হলে তাকে পাকড়াও করে পুলিশ। শুরু হয় তার বাসভবনের তল্লাশি চালিয়ে ঘরের খাটের নিচে প্লাস্টিকের বস্তাবন্দি শুকনো গাঁজা পাওয়া যায় 2 বস্তা। সঙ্গে সঙ্গে তাকেও গাঁজা সহ নিয়ে আসা হয় থানায়। পুলিশ অফিসার জানিয়েছে, এই জাতীয় অভিযান যাত্রাপুর থানায় আগামী দিনেও অব্যাহত থাকবে। গতকাল রাতে 8টা সাড়ে 8টা নাগাদে আমার কাছে একটা গোপন খবর আসে যে রাঙ্গামুড়ার মফিজুল ইসলাম ওর বাড়িতে বেআইনিভাবে কিছু গাঁজা মজুদ রাখা আছে। এই খবরের ভিত্তিতে সাথে সাথে আমি আমার থানার সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত, শুভঙ্কর সাহা, ওমেন স্টাফ এবং আদার স্টাফ এবং টিএসআর নিয়ে আমরা সাথে ঘটনাস্থলে পৌঁছি। ওর বাড়ি কর্ডন করে আমরা তার রেড করি এবং তার ঘরের মধ্যে গাঁজা পাওয়া গেছে, তাকে আমরা ডিটেন করি এবং গাঁজা ওজন করে দেখি আমরা 40 কেজি গাঁজা সিজ করি এবং মফিজুল ইসলামকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসছি। তো একটা স্পেসিফিক এনডিপিএসের কেস রেজিস্ট্রেশন করছি এবং আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করবো এনডিপিএস মামলায়। আমরা এই ধরনের নেশা বিরোধী আমরা কন্টিনিউ অব্যাহত রাখবো, চতুর্দিকে রেড করে যাচ্ছি। কুখ্যাত সেই গাঁজা মজুদদারের বিরুদ্ধে থানায় এনডিপিএস ধারায় মামলা রুজু করে তাকে শুক্রবার কোর্টে সোপর্দ করা হবে। রাজ্যকে নেশামুক্ত রাখতে আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানায় আধিকারিক। সোনামুড়া প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।